আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তার পেছনে আছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং তারা এখন ক্ষমতারই অংশ। দুইজন উপদেষ্টা হয়েছেন, মানে মন্ত্রী হয়েছেন। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আউট হয়ে গেছেন, সাথে বাম দলগুলো মানে তাদের 14 দল, কিন্তু ইন করেছেন বিএনপি, জামাত, ইসলামী দলগুলো, আরো কিছু দল। এখন এই যে রাজনৈতিক পট পরিবর্তনের পরপর চাঁদাবাজ, সন্ত্রাসী তারাও দল বদল করে, কারণ এদের কোনো দল নাই। এরা হলো সুবিধাবাগী, যেখানে গিয়ে তারা মাল পানি কামাইতে পারবে, এটাই তার দল, যারাই সুযোগ দেবে। এখন যারা আওয়ামী লীগের মাস্তান ছিল, গুন্ডা পান্ডা ছিল, তারা এখন অনেকেই সরে গেছে। এখন সেই জায়গা দখল করতে চাচ্ছে কারা? বিএনপি মোস্টলি, এবং সেখানে জামাত, শিবির এবং অন্যান্য দলের লোকেরাও আছেন। এখন কথা হচ্ছে, কেউ কেউ এই যে আওয়ামী লীগের লোকজন, তাদের এই মান্ডা পান্ডার এই যে গুন্ডা পান্ডারা, তারা আবার অনেককে প্রস্তাব দিচ্ছে বলে আসো আসো, মানে জয়েন্টলি করার একটা পায় তারা তাদের মধ্যে আছে। মানে আসলে তো বেসিক্যালি এদের কোনো দল নেই। এখন কথা হলো, দলগুলোর নেতারা যতই বলুন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, কিন্তু কে কার কথা শুনে? বেসিক্যালি এরা তো কোনো দল করে না, এরা হচ্ছে গুন্ডা। হ্যাঁ, এরা পান্ডা সান্ডা। এদের দলের নাম হচ্ছে যখন যে আসে তখনই তার দল সেটা। এখন কয়দিন আগে দেখলাম যে কাউরান বাজারে এক ক্রেতাকে, যে উনি বলছেন যে 1 সপ্তাহ আগে তিনি আনারস কিনছেন 70 টাকায়, সেই আনারস এখন 40 টাকা। তো তিনি দোকানিকে জিজ্ঞেস করছেন যে 70 টাকা কিনলাম, এখন 40 টাকা হয়ে গেল কেন? তো দোকানি বলছে যে পথে ঘাটে যে টোল দিতে হয়, মাস্তানদের পয়সা দিতে হয়, এখন আপাতত দেওয়া লাগছে না, ফলে ফলে দাম কমে এসছে। তাহলে কথা কি দাঁড়ালো? যে এই যে গুন্ডা পান্ডাদের যে চাঁদা, টাকা পয়সা, টুল, সবকিছুই যায় জনগণের উপর দিয়ে, যার ফলে এই যে অসহনীয় দ্রব্যমূল্য, মানুষের জীবনযাত্রার বিরাট কষ্ট হয়। এগুলোর পেছনে রয়েছে এই গুন্ডা পান্ডা চাঁদাবাজি, এবং এর পিছনে রয়েছে বিভিন্ন দল। এখন কথা হচ্ছে, গুন্ডা পান্ডে ছাড়াও আরও সমস্যা আছে, যেমন প্রতিটি সুদ নেওয়া। আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই তার পাল্টার যে শক্তি, বিশেষ করে বিএনপি, জামাত, শিবির, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নির্যাতন হয়তো চালিয়েছে। এখন প্রতিশোধ নেওয়ার জন্য, ক্যাম্পাস দখল করার জন্য পায়ে তারা শুরু হয়ে গেছে। এখন তারা দুটো কারণে এইসব ঠিক মতো করতে পারছে না। একটা হচ্ছে আর্মি, আর একটা হচ্ছে এই যে ছাত্ররা। এখন এইটা শুরু হবে বিশেষ করে ক্যাম্পাস দখল, কারণ মাস্তানি করতে করলে ক্যাম্পাস একটা ম্যাটার। যে যে এলাকায় ক্যাম্পাস থাকে সেই সেই এলাকায় রাজত্ব করে এবং চাঁদা নেয়। হ্যাঁ, মোটামুটি চাঁদার রাজত্ব একটা তৈরি করে। তারপরে টেন্ডারবাজি আছে, টোল আছে। এখন কথা হচ্ছে, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কারণ পরিবহন খাতে যে চাঁদাবাজি আছে, ফুটপাত দখল আছে, এগুলো নিয়ন্ত্রণ করে গডফাদাররা। এখন সরকারের উচিত যে ওই গডফাদারগুলোকে আগে চিহ্নিত করা, তারপরে এদেরকে ধরা, যাতে ওই ছোট ছোট পিচ্ছিগুলা মানে জড়ো হতে না পারে। এখন কথা হলো, এই যে মাস্তানি, গুন্ডামি, এগুলো কিন্তু একদম বন্ধ করা যাবে না। কেন যাবে না? কারণ আমাদের দেশে মানুষের খিদা বেশি। হ্যাঁ, অনেক ছেলে পেলে আছে, এরা কাজ করে না, এরা গাঁজা খায়, হেরোইন খায়। তো এরা ওই 100 টাকা 200 টাকার জন্য খুন পর্যন্ত করে ফেলতে পারে। তো উচিত এদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আইনকে টাইট করা যায়, তাহলে অনেকটা কমে আসবে। তারপরেও মানে যেটা এখন সরকারের উচিত সেটা হলো, এই যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এগুলোকে একদম বন্ধ করা যাবে না, কিন্তু সহনশীল পর্যায়ে নিয়ে আসা, এটা দরকার। এখন সাধারণ মানুষ মনে করে যে সেনাবাহিনী, ছাত্ররা মাঠে থাকলে সুবিধা, মানে ওদেরকে একটু ভয় পায় এবং এটা আপাতত নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু মানুষের আবার ভয় আছে যে নির্বাচনের পর কি হবে, কারণ নির্বাচনের পর তো রাজনৈতিক দল আসবে, এবং এই সব তথাকথিত রাজনৈতিক দল, তারা কোনো রিফর্ম ছাড়াই আসবে, তাদের দলের মধ্যে কোনো সংস্কার হবে না,
এবং যেই লাউ সেই কদু, তারা আসবে, এসে আবার গণহারে শুরু হবে মাস্তানি, চাঁদাবাজি এবং মানুষের উপর অত্যাচার, দ্রব্যমূল্যের দাম বাড়বে। তো এখন এটা মানুষের ভয়। এখন রিফর্মের কথা বলছেন ছাত্ররা, এই সরকার খুবই ভালো, এবং যদি সেখানে সেনাবাহিনী সহায়তা করে, এবং সত্যিকার অর্থে বেশিরভাগ মানুষ চান যে সেনাবাহিনী মাঠে থাকুক, মানে সেনাবাহিনীকে ওরা ভয় পায় এবং সেনাবাহিনীকে একটু বিশ্বাস করা যায়। কারণ পুলিশের অবস্থান আমরা লক্ষ্য করেছি যে পুলিশ এই দেশের ক্রাইমের সাথে আরো জড়িত তারা। সো এখন একটা আস্থার জায়গা হচ্ছে সেনাবাহিনী এবং এই ছাত্ররা। এখন ছাত্রদের মধ্যে বিভিন্ন কোন্দল শুরু হয়ে গেছে, ভাঙ্গন শুরু হয়ে গেছে, পদত্যাগ শুরু হয়ে গেছে, কিন্তু তারপরও আশা করি তারাও মানে ঐক্যটা ঠিক রাখবে, মানে দেশের স্বার্থে, এবং একটা নতুন দিনের আমরা সূচনা করতে পারবো। মানুষ যাতে এই দেশে ডাল ভাত খেয়ে নিরাপদে জীবনযাপন করতে পারে, এটাই সাধারণ মানুষের প্রত্যাশা, এর বেশি কিছু না। যাই হোক, আমরা যেন ওইটাই পাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, ইচ্ছা করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।